আজকের ভ্লগটাকে যদি স্পেশাল একটা নাম দিতে হয় তাহলে বলবো জগা খিচুড়ি ভ্লগ। বিকজ এতদিন ধরে এত কিছু করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নিরামিষ ডেগুলোতে মাঝে মাঝে খুব মন খারাপ হয়, এটা ওটা খেতে ইচ্ছে করে, তাই জন্য রাত্রে সবার জন্য বানিয়েছিলাম পোলাও এবং সকালে মা রান্না করেছিল পনির। 13 নভেম্বর আমার বোনের বার্থডে। রান্না বান্না, ঘর সাজানো, নিজে সাজা এবং ওকে সাজতে হেল্প করা, সমস্ত কিছু মিলিয়ে আমি ছিলাম প্রচণ্ড ব্যস্ততায়। জন্মদিনে একেবারে হই হুল্লোড় নয়, ভীষণ রকম ওর কাছের বান্ধবীদের এবং আমরা ফ্যামিলির লোকেরাই ওর সাথে ছিলাম। আর মা বাবার আশীর্বাদ ছাড়া কিন্তু জন্মদিন একেবারেই সম্পূর্ণ হয় না। আর অফকোর্স মায়ের হাতের পায়েস। দেখো কতগুলো গিফট আমি আমার বোনকে দিয়েছি, শুনলে অবাক হবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু বই বই আর বই ছিল। আমরা কোচবিহারের লোকেরা ভীষণ লাকি আমাদের এই কোচবিহারের রাস মেলার জন্য। আমাদের কোচবিহারের ঐতিহ্য এবং কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের রাস মেলা। ছোটবেলায় বাবা রাসমেলা ঘোরাতে আমাদের নিয়ে আসতো, আর এখন আমি বাবাকে রাসমেলায় ঘোরাতে নিয়ে আসি। যদিও যা যা পছন্দ হয় বাবাই কিনে দেয়। বাড়ি থেকে বাবা বায়না করছিল পাঁশকুড়ার চপ খাবে, তাই প্রথমে বাবাকে মেলাতে ঢুকিয়ে পাঁশকুড়ার চপ খাইয়ে দিয়েছি। তারপরে একটা বাসনের দোকানে চলে এসেছিলাম। এটা দেখে মনে হলো চাউমিন বানাতে বেশ হেল্প হবে, কিন্তু এত দাম বললো কি আর বলবো। যাই হোক, এর পরেও আসবো, তখন দেখা যাবে কেনা যায় কিনা। একটা ফুলের দোকান দেখে আমি আটকে গেছিলাম, এটা ওটা দাম করছিলাম। আর অফকোর্স গয়নার দোকান দেখলে নিজেকে আমি আটকে রাখতে পারি না। আর একটু যখন ছোট ছিলাম না আমি, তখন তো আরও দুর্বলতা ছিল, তার মানে গয়নার দোকানে আমাকে আটকে রাখতে হতো। আমি বারবার খালি গয়নার দোকানে ঢুকে যেতাম। কেউ কি আমার মতো আছো? আর জানো তো, আমি যখন তখন প্রেমে পড়ে যাই। এই দেখো পূর্ণিমার চাঁদটা আমাকে আবার প্রেমিক করে তুললো, কি যে ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর ফুলের দোকান এসেছে কি বলবো। দেখো ফ্লাওয়ারগুলোকে এত সুন্দর লাগছে, এবং এটা ঘরের যে কোনো কোনায় যদি তুমি রেখে দাও না, তোমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। স্ট্যান্ড ছাড়া স্ট্যান্ড ছাড়া 220 টাকা। আর এটা 150 টাকা। 150 টাকা। থাক, ফুলের দোকান থেকে বেরিয়ে আবার আরেকটা দোকানে ঢুকে গেলাম। দেখো এখানে আমার বোন আমাকে আগেই বলেছে আমার কিন্তু লাল গোলাপ লাগবে, তাই ওর জন্য লাল গোলাপ দেখছিলাম। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে সাজলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই ক্লিপটা আমার পছন্দ হয়েছিল। এটা ছিল মেলা ডে 1। আবার কবে আসবো আমি জানি না, এমনও হতে পারে আমি রোজই মেলায় ঘুরতে এসেছি, সেটা আলাদা ব্যাপার। যেহেতু বিয়ের সিজন চলছে, দোকানগুলো না ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। এটা কিন্তু রিয়াল ফ্লাওয়ার, হ্যাঁ। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, নিজেকে নিজে ফুল কিনে গিফট করছি। নিজেকে ভালোবাসা জরুরি। আর ভালোবাসতে বাসতে আমরা যাচ্ছি বাড়ির দিকে। ঠিক 9টায় আমার ক্লাস, তাই তাড়াতাড়ি আমাকে বাড়ি পৌঁছতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।